আজ আমরা নতুন আরেকটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব, যা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। এই স্কলারশিপের নাম ন্যাশনাল মেরিট কাম মেন্স স্কলারশিপ স্কিম। এই স্কলারশিপে বছরে 12,000 টাকা ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। এই স্কলারশিপ পেতে কিভাবে আবেদন করতে হয়, কি কি যোগ্যতা প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগে, কারা আবেদন করতে পারবে, তা আজ এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হলো। এই প্রতিবেদন শোনার পর এক্ষুনি আবেদন করুন। যে সমস্ত শিক্ষার্থীরা এখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে সেই সব ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপ কিভাবে পাওয়া যায় তা এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করা হলো। এই স্কলারশিপ শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। এটি একটি বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষাতে যদি তোমরা পাস করতে পারো তবেই তোমরা এই স্কলারশিপের টাকা পাবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য সবার প্রথমে এই পরীক্ষার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর পরীক্ষার আগে একটি অ্যাডমিট কার্ড বের হবে। সেই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করতে হবে। ওখানে তোমাদের পরীক্ষা দেওয়ার স্থান লেখা থাকবে, সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। পরবর্তীতে যখন রেজাল্ট দেবে তখন যদি তোমরা পাস করতে পারো তবেই তোমরা এই স্কলারশিপের টাকা পাবে। এই স্কলারশিপের সুবিধা ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাবে, অর্থাৎ সর্বমোট 4 বছর এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রী এবং তার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সপ্তম শ্রেণীর অ্যানুয়াল রেজাল্টে 55% পেতে হবে। তবে এসসি, এসটি, প্রতিবন্ধীদের জন্য 5% ছাড় রয়েছে। পিতামাতার আয় হতে হবে 3,50,000 টাকার কম। আবেদনকারী ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টটি অবশ্যই আধার লিঙ্ক হতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সমস্ত পড়ুয়া বছরে 12,000 টাকা করে বৃত্তি পাবে। এই বৃত্তিটি প্রত্যেক বছর রেনুয়াল করতে হয়। এই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে জুলাই মাসের 15 তারিখ থেকে এবং চলবে আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের 15 তারিখে। এবারে চলুন দেখে নেওয়া যাক ন্যাশনাল মেরিট কাম মেন্স স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয়। সবার প্রথমে scholarships.wbacd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আপনারা এই পরীক্ষার বিষয়ে সমস্ত তথ্য পাবেন। রেজাল্ট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আবেদন করার জন্য সর্বপ্রথমে নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে পরীক্ষার বিষয়ে বেশ কিছু তথ্য লেখা থাকবে। নিচে একটি অপশন পাবেন প্রসিড টু রেজিস্ট্রেশন, এখানেই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। এখানে ছাত্রছাত্রীর নাম, পিতার নাম, মোবাইল নম্বর, জন্মের তারিখ, ইমেল আইডি এই সব সমস্ত তথ্যগুলি পূরণ করার পর রেজিস্টার অপশনে ক্লিক করলে নতুন একটি আইডি নম্বর পাবেন। এবার লগ ইন অপশনে যেতে হবে। এখানে আইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর যে সমস্ত তথ্যগুলি চাইছে সেগুলি পূরণ করতে হবে এবং পরবর্তীতে নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ওইখানে একটি অপশন পাবেন HOI ফর্ম, এটাকে ডাউনলোড করতে হবে এবং আপনার স্কুলের হেডমাস্টারের সই করে আপলোড করতে হবে। এর সাথে বিডিওর ইনকাম সার্টিফিকেটও আপলোড করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে বলেছে সেগুলি আপলোড করতে হবে। সমস্ত তথ্যগুলি পূরণ করে এবং যেসব ডকুমেন্ট আপলোড করতে বলবে সেগুলি আপলোড করার পর অ্যাপ্লিকেশন লক করবেন, কারণ অ্যাপ্লিকেশন লক হয়ে গেলে আর কিছু পরিবর্তন বা অ্যাড করা যাবে না। আবেদনপত্র লক করে দেওয়ার পর একটি ফর্ম ডাউনলোড অপশন পাবেন, সেটিকে ডাউনলোড করে আপনার স্কুলে জমা করতে হবে এবং সমস্ত তথ্য ঠিক থাকলে স্কুল ভেরিফাই করে দেবে এবং পরীক্ষার আগে আপনারা এই পোর্টাল লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।